হ্যালো এভরিওয়ানস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি ডাল চচ্চড়ি রান্না করব। প্রথমে দিলাম ডাল। ডাল ধোয়া একদম ফ্রেশ করা, পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। তারপরে এখানে আমার আছে পেঁয়াজগুলো দিলাম। এটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে, এই ডাল চচ্চড়ির মধ্যে যত পেঁয়াজ দিবেন তত টেস্টিফুল হবে। এটা রসুন রসুন ছিলে গোটা গোটা রাখবেন। আর মরিচ, কাঁচা মরিচ যে যেমন খাবেন ঠিক তেমনই দিবেন। 1 চামচ লবণ। ডাল চচ্চড়ি খায় মূলত রাজশাহীর ওই দিকের মানুষ বেশি। আমার রংপুরের মানুষ অনেক কম খায় এবং ওরা জানেই না ডাল চচ্চড়ি কি। সেজন্য আমি একদিন ডাল চচ্চড়ি করছি, ওরা অবাক হয়ে গেছে। হলুদ দিলাম 1 চামচ। অবাক হয়ে বলতেছে এটা আবার কি খাবার, এত সুস্বাদু খাবার। তারপরে থেকে প্রতিদিন ধরতে গেলে 2 দিন 1 দিন পর পরে ডাল চচ্চড়ি বানাইতে হয়। আমার বউ হয়ে এসে পর থেকেই সবাই বলে যে ভাবি, কেউ বলে বড় আম্মু তোমার হাতের ডাল চচ্চড়ি খাবো। গুঁড়া মরিচ দিলাম 1 চামচ, অল্প একটু, 1 চামচও ঠিক না, সামান্য টেস্ট হওয়ার জন্য বা কালারটা হওয়ার জন্য। হলুদ কম করে দিলাম, আর মরিচটা ছোট ছোট বাচ্চা তো দাঁতের মধ্যে পড়বে সেজন্য একটু দিলাম গুঁড়া মরিচ। এখন দেবো আমি তেল, সয়াবিন তেল। সয়াবিন তেল একটু বেশি করে দিতে হয়। বেশি করে তেল দিলে এটা অনেক সুন্দর হয়, মজা হয়। এখন হাত দিয়ে মাখাইলাম। হাত দিয়ে মাখানোর পরে তারপরে হালকা একটু পানি দেবো, শুধুমাত্র আপনার ডালটা সিদ্ধ হওয়ার মতন, বেশি না। বেশি দিলে ডাল সিদ্ধ হতে কিন্তু অল্প পানি হলেই হয়ে যায়। ডাল সিদ্ধ হওয়ার মতো অল্প একটু স্লাইড, হাত ধোয়ার মতন। শেষ, এই এতটুকু শেষ ডাল রান্না। ডাল চচ্চড়ি, এটাকে বলে ডাল চচ্চড়ি।